গুড মর্নিং সবাইকে। আজ গুড মর্নিং বলে দাও। আজ 23শে জুন ব্লগটা শুরু করছি পূজানকে দেখিয়ে। পূজন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এ দেখুন রেডি হয়েছে। ওর মা এসছে, দুধ খাওয়াবে ওকে। তাড়াতাড়ি সকালে খাওয়া গেছে, আবার একটু তাড়াতাড়ি দুধ খেয়ে রেডি হচ্ছে ওর মা। ওয়েল, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। ভালো ছেলে, গুড বাই রেডি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আজ স্কুল যাবে, ফ্রেন্ডদের সাথে আলাপ হবে, দেখা হবে, ওই জন্য এক্সাইটেড। স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড। কেন আমি একটু বাইরেটা দেখাই সবাইকে। এই দেখুন রোদ উঠেছে, কিন্তু আজকে ভালোই রোদ আছে। মাঝে মাঝে রোদ আর মেঘের খেলা হচ্ছে, কিন্তু রোদ আছে। হ্যালো, ওকে ডান। খেয়ে নিয়েছো পূজান? আচ্ছা, এবার উঠে দাঁড়াও, দুধটা নেমে যাবে। উঠে দাঁড়াও, দুধটা নেমে যাবে। গুড। কলারটা ঠিক করো, এই যে ঠিক করো, এটা ঠিক করে দাও। চলো রেডি হয়ে নাও, চলো আসো। টিভিটা বন্ধ করে দাও বাবা, টিভিটা বন্ধ করে দাও। আবার পয়সা দেখবে। চলো টিভি বন্ধ করো। আসো, টিভিটা দেখো, বন্ধ করো। ঠাকুর একবার দর্শন করে নিন। আমরা রেডি হচ্ছি, বেরোচ্ছি। এখন রাখছি, পরে আবার দেখা হবে। এ দেখুন কি জোরে বৃষ্টি শুরু হয়েছে, পাশের লোককে অবধি দেখা যাচ্ছে না। মেঘটা পুরো নিচের দিকে নেমে এসছে। পুরো শিলংয়ের ভ্যালিটা যখন আপনারা দেখেন, এই খোঁজটা দেখুন কিছু দেখাই যাচ্ছে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর কোনো শেষ নেই এখানে। আপনাদের কলকাতায় রোদের বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে, আর এখানে দেখুন অবস্থা। এখানে আমরা রোদের জন্য হাহাকার করছি। আসলে আপনাদের আবার এই ঘর থেকে দেখাই বাইরের বৃষ্টির অবস্থাটা দেখুন। রাস্তাঘাটগুলো কী অবস্থা হয়েছে বৃষ্টি। তো এখানে একটা সুবিধা হচ্ছে, জলটা জমে না, যেহেতু পাহাড়ের ঢালু। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন জলটা পুরো বয়ে কিন্তু নিচের দিকে সব চলে যাচ্ছে। রাস্তায় জল দাঁড়ায় না, যেহেতু ঢালু, পাহাড়ের ঢাল রয়েছে। এখানে কিন্তু বৃষ্টির জন্য জলটা দাঁড়ায় না, এটা একটা সুবিধা এখানে রয়েছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এই মাত্র রোদ ছিল ভর্তি, মানে কি রোদ ছিল, জামা কাপড় সব শুকিয়ে গেল। তারপরে দেখুন কেমন বৃষ্টি নেমে গেল। রোদ বৃষ্টির কোনো খেলা, খালি খেলায় খালি। এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, আবার বৃষ্টি কমে গেলে আবার রোদ উঠে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। আবার বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আজ তো সকালে তখন তো দেখালাম যে বৃষ্টি পড়ছে খুব, ছেলেকে স্কুল থেকে আনবো। অনেকটা লেট করে আজ বেরিয়েছি, একটু বৃষ্টিটা কমতে, কেন বাজও পড়ছিল খুব, আনতে যেতে পারছিলাম না। তারপরে একটু দেরি করে বেরিয়ে তারপর গিয়ে নিয়ে এসেছি। আজ ছুটিও দিয়েছে স্কুলে দেরি করে, যেহেতু বাজ পড়ছিল দেরি করেও ছুটি দিয়েছে। তারপরে তো নিয়ে এলাম। কিনেছি সেটা দেখাই। সেদিনকে যে কিনেছিলাম তাতে দেখানো হয়নি কি কিনেছি হলো দুটো ওয়াটার বোতল, এই একটা ওয়াটার বোতল, এইটা আমি প্রথম কিনেছিলাম এই ওয়াটার বোতলটা।
আবার ছেলের এটা পছন্দ হয়েছে, এটাও নিয়েছে। নিয়ে আবার এটা ফেরত আসবো, এটাও নেবে, এটাও নেবে, দুটোই নেবে। এটার সঙ্গে একটা পেন ফ্রি পেয়েছে, দুটো ওয়াটার বোতল, আবার একটা পেন্সিল বক্স নিয়েছে। দাদার জন্য এই একটা প্যান নিয়েছি, এই একটা পানি প্যান, ট্রাউজার প্যান্ট, আর নিচে একটা। কোথায় যাচ্ছ? তাই আর ওদের বললাম হাগিসে পটি করে, ও যেহেতু পটি এতে বসতে পারে না, পটি বক্সে বসতে চায় না, তাই ওর জন্য একটাই আমি সিটার নিয়েছি, পটি বক্স সিটার নিয়েছি। এখন যদি এটার মধ্যে বসে করে, সেই জন্য এটা নিলাম। আর কি এটা? ও এটা ভুলে গেছে তো। হ্যাঁ, এটাই আমার জন্য একটা জুতো নিয়েছি। শোনাবাটা সব মনে থাকে, সব মনে থাকে। আবার আর এই একটা নিয়েছি ভিডিও করার জন্য, এটা একটা নিয়েছি, এখনো পর্যন্ত ইউজ করিনি, এটা দেখা যাক কেমন হয়, সেই জন্য এটা নিলাম। আচ্ছা, তো ছেলের খাওয়া হয়ে গেছে, শুধু এখন রুটি করব, তরকারি করা আছে। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, তাহলে আগ্রহ বাড়বে আর কি করবার জন্য। নতুন চ্যানেল, বুঝতেই পারছেন, আপনারা যদি না দেখেন তাহলে আমরা কি করে করব। আজকে রাখছি, গুড নাইট। গুড নাইট।